গ্রামে গিয়ে মাটির চুলায় খাসির রেজালা রান্না করব। যে খাসিটা এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, ওই খাসিটাই জবাই করে ওটার বিভিন্ন রকমের খাবার তৈরি করে আমরা খেয়েছি। আসলে সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব না। এখানে আমি রেজালা তৈরি করছি। প্রথমে কড়াই একটু তেল দিয়ে মাংসে যে মশলাগুলো দেওয়া হয় সবগুলো মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা, লাল মরিচ বাটা, কাঁচামরিচ, লাল লাল কাঁচামরিচ ওইটা আমি ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু আমি একটু তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন লাইট গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কেজি খাসির মাংস। মাংসের পিসটা একটু ছোট ছোট হয়েছে, এগুলো একটু বড় করে কেটে নিলে ভালো হতো। কসাইকে বলেছিলাম একটু বড় করে কেটে নিতে, আসলে উনি ওই সময় বুঝতে পারেনি, তাড়াহুড়োয় সবগুলো একই সাইজের পিস করে কেটে ফেলেছে। আর এখানে দিয়ে দিলাম আর একটু শুকনা মরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, এটা কালারের জন্য। আমি একটু নাড়তে নাড়তে চুপ করে থেমে আছি, কারণ গ্রামের বাড়ি, চারিদিকে হাঁস মুরগি দৌড়াদৌড়ি করতেছে, কখন যে খাবারের মধ্যে লাভ দেয় এই টেনশনে আছি। এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা টক দই আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু হালকা আমি তেলে ভেজে ওইটা ব্লেন্ড করে নিয়েছি। এই সময় কিন্তু চুলার জালটা একদম খুব অল্প আছে, কারণ খুব জোরে জাল দিলে টক দইটা ফেটে যাবে। আপনি যদি মনে করেন যে টক দই ফেটে যাবে তাহলে চুলা থেকে নেমে এটা ভালো করে মিশিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়া আর সাদা গোলমরিচ গুঁড়া, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখানে এখন পর্যন্ত কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই, এটা অল্প আছে ঢেকে দিয়ে বারে বারে নেড়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম ব্লেন্ড করা কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দেওয়ার পরে আমি একটু ব্লেন্ডার ধুয়ে এখানে হালকা একটু পানি ব্যবহার করেছি অফ ক্যামেরায়, যেটা দেখাতে আসলে ভুলে গেছি। গ্রামের বাড়িতে গিয়ে এরকম মাটির চুলায় সবাই মিলে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমি উপর থেকে দিয়ে দিব কয়েকটা কাঁচা আর পাকা মরিচ। এই মরিচের মাথাটা একটু চিড়ে দিয়েছি, তাহলে একটু ঝাল বের হয়ে আসবে। আর খাসির রেজালা তো একটু মিষ্টি মিষ্টি হয়। এখানে দিয়ে দিব কিছুটা কিশমিশ আর কয়েকটা আলু বোখরা। এগুলো দিয়ে আর আমি একটু নেড়ে নিব। মাংসটা কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু আর একটু নরম হলে এটা খেতে ভালো লাগে, তাই অল্প আছে একটু রেখে দিব। আর এখানে দিয়ে দিব মিষ্টির জন্য একটু চিনি। আপনি চাইলে এখানে কনডেন্স মিল্ক দিতে পারেন, তাহলে কিন্তু এটার টেস্টটা আরও ভালো হয়। আমার কাছে ওই সময় কনডেন্স মিল্ক ছিল না, তাই আমি চিনি দিয়ে দিলাম। আর লবণটা একটু টেস্ট করে দেখলাম লবণ কম হয়েছে, তাই আরেকটু আমি এখানে লবণ দিয়েছি। উপর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা একটু আমি হাত দিয়ে ভেঙে গুঁড়া করে দিয়ে দিলাম। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কে এরকম গ্রামে গিয়ে মাটির চুলায় রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব দারুণ লাগে। আর ঈদের সময় সবাই একসাথে হয়, তখন তো আরও বেশি মজা হয়, খুব ভালো লাগে। উপর দিয়ে দিয়েছি একটু ঘি। আর খাসির মাংসে একটা গন্ধ থাকে, একটু দিয়ে দিয়েছি কেওড়া জল। কেওড়া জলের বোতলের যে মুখা থাকে ওইটা দিয়ে বেশি অর্ধেকটা দিয়েছি, পুরাটা না। আর আমি গুঁড়া দুধটা একটু পরে দিয়েছি, আর একটু আগে দিলে ভালো হতো। একটু গরম পানিতে গুলিয়ে গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। খাসির মাংসের কালারটা দেখেন কত সুন্দর এসেছে। এটা আর একটু ঝোল কমে যাবে চুলার উপর রেখে দিলে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দিব। আসলে একসাথে অনেকগুলো রান্না হচ্ছে, সব কিছু ওইভাবে বাটিতে ঢেলে পরিবেশন করে দেখানো সম্ভব হচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।